হ্যালো প্রিয় বন্ধুগণ, দূরের এবং কাছের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো থাকতে হবে সবাইকে। তো দেখুন, আজকে শুরু করছি আমার ভিডিওটি। তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন, মানে মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন, তাদের জন্য নিয়ে এসেছি এবং সাথে আমার প্রিয় খাবার নিয়ে এসেছি। আজকে নিজের জন্য কিছু একটু করলাম। তো দেখুন, এখানে আমি মিষ্টি আলু নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে মিষ্টি আলুটা বসিয়ে দিচ্ছি। তো এটা আমি তাওয়াতেই পুড়ে নেব। মিষ্টি আলুটা সবকটা দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ঢেকে দেব এবং আঁচটাকে বড় করে দেব। তো বন্ধুরা, হ্যাঁ, কেমন আছেন? গত ভিডিওটিতে যেটা এর আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন, খুব ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো দেখুন, আমি আঁচটা ছোট ছিল, আঁচটা একটু বড় করে দিচ্ছি। এভাবে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা, যাতে পোড়াটা তাড়াতাড়ি হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি এগুলোকে একটু উল্টে দেব, যাতে উল্টো দিকটাও ভালোভাবে পুড়ে যায়। আমি খুন্তির সাহায্যে উল্টোতে চাইছি, কিন্তু পারিনি। হাতে আস্তে আস্তে করে সাবধানে উল্টে দিতে হবে। তো একটা একটা করে প্রত্যেকটা উল্টে দিচ্ছি। দেখুন, একটু একটু পোড়া পোড়া হয়েছে। এরপরে যখন দেখাবো আরও ভালোভাবে পোড়া দেখতে পাবেন। দেখেছেন, এক পাশটা খুব সুন্দর করে পুড়ে গেছে। তো এবার ঠান্ডা হতে দেব আমি। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে দেব। দেখুন, ভেতরটা এরকম হয়ে গেছে, একটু হলুদ রঙের হয়ে গেছে পুড়ে। দেখতে থাকুন, এটা আমি উপরে যখন একটু পোড়াটা তুললাম, ভেতরটা দেখুন কি সুন্দর হয়েছে পুড়ে। সবকটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। চাইলে আপনারা ধুয়েও নিতে পারেন, কিন্তু আমি ধুইনি। ধুলে মিষ্টি ভাবটা চলে যাবে। এই আলুটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো এবার আমি ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা এমনিতে খেতেও ভালো লাগে। আমাদের ঘরের মধ্যে আমারই এটা খুব পছন্দ, আর কেউ খায় না। তাই আজকে ভাবলাম নিজের জন্য একটুখানি নিজের পছন্দের জিনিস একটু বানিয়ে নিই। তাই জন্যই বানিয়ে খেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবারে দেখুন, সবকটা কেটে নিয়েছি। এদিকে আমি একটু দুধ বেশ ঘন করে জাল দিয়ে নিলাম। বেশ ঘন করে নিলাম। এর মধ্যে আমি একটু দারচিনি, এলাচ ভেঙে দিলাম, আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম। তো এটাকে আরও একটু ভালোভাবে ফুটিয়ে তুলব। ফুটে গেলে তারপর আমি মিষ্টি আলুটা এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে। আর যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু আমার আর বেশি ফোটাতে হবে না। কিছুক্ষণ ফুটে উঠলে ভালোভাবে হয়ে যাবে, যাতে মিষ্টিটা ঢোকে বা দুধের স্বাদটা ভেতরে ঢুকে, ওইটুকু অবধি জাল করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি এখনও আপনারা লাইক করে না থাকেন, তো একটা লাইক দেবেন প্লিজ। আমার ভালো লাগবে যে আমার এতগুলো বন্ধু দেখেছে, আমার ভিডিওটাকে লাইক করেছে। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট কিন্তু করে যাবেন। ইচ্ছে না হলে করতে হবে না, ইচ্ছে যদি হয়, যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখুন, আমি পুরোটা দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে ভালোভাবে। এবার আমি পাটালি গুড়, মানে খেজুরের গুড়, ওটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়ে এটাকে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো যা বলছিলাম, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অবশেষে বলছি, আমার যে ভিডিওটি আপনি যে দেখছেন, আমার ভিডিওটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করে রাখবেন, কিন্তু না হলে পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে না। তো বেল আইকনটা প্রেস করে রাখলে কিন্তু আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে সঙ্গে সঙ্গে আপনি সবার আগে কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন, আমি একটু ফ্রিজে রেখেছিলাম, এটা আরও বেশ ঘন হয়ে গেছে। বা এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দিলে আইসক্রিমের মতো করে খেতে পারবেন, মানে যেমন খুশি তেমন করে আপনারা খেতে পারবেন এটাকে। অথবা
বাইরে রেখেও খেতে পারবেন, কিন্তু এখন একটু একটু গরম পড়ছে তো ফ্রিজ থেকে বার করে খেতে এটাকে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা রান্না করে কেমন লাগে কিন্তু অবশ্যই জানাবেন। অবশ্যই জানাবেন বন্ধু, এবং দূরের কাছের বন্ধুরা যেই দেখুন না কেন আমার ভিডিওটাকে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটিকে আমি শেষ করতে যাচ্ছি বন্ধুরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমার পায়েস রান্নাটা কেমন হলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন। আর সুস্থ থাকুন, অনেক অনেক সুন্দর থাকুন, এই কামনায় আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা জানিয়ে সবাইকে নমস্কার বন্ধুরা।